Hello bachcho, welcome to everyone to my YouTube channel. My channel name is BM Physics. Today I want to talk about the new and interesting topic, motion in a straight line. This is the lesson number 10 in this chapter. I hope my all pyari bachcho should be okay. Today I can solve some numerical problems. তো যাই হোক, চলো কথা না বাড়িয়ে আমরা আজকের 10 নম্বর লেকচারে কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করব। প্রথমে যে কোশ্চেনটা আছে কোশ্চেন নাম্বার 34, বলা আছে ইফ এ বল ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ডস উইথ এ স্পিড ইউ, দ্য ডিস্টেন্স কভার্ড ডিউরিং দ্য লাস্ট 3 সেকেন্ড অফ ইটস অ্যাসেন্ট ইজ। এখানে একটা নতুন শব্দ অ্যাসেন্ট। অ্যাসেন্ট কথার অর্থ হচ্ছে গিয়ে ঊর্ধ্বগতি বা ঊর্ধ্বমুখীতে। বলছে কোনো একটা বলকে যদি আমরা ভার্টিক্যালি আপওয়ার্ডস উল্লম্বভাবে ঊর্ধ্বমুখে ছুড়ে দেই, কীভাবে না প্রাথমিক ইউ স্পিডে, তার ডিস্টেন্স কভার ডিউরিং দ্য লাস্ট 3 সেকেন্ড, লাস্ট 3 সেকেন্ডে কণাটা কতটা দূরত্ব অতিক্রম করবে ঊর্ধ্বমুখী গতিতে। মানে আমরা ইউ প্রাথমিক বেগ দিয়ে কোনো একটা কণাকে ঊর্ধ্বমুখীভাবে ছুটছি, যেখানে ত্বরণটা -g, সেক্ষেত্রে লাস্ট 3 সেকেন্ডে কণাটা কতটা দূরত্ব অতিক্রম করবে সেটা আমাদের এখানে দেখতে হবে। ঠিক আছে, তো চলো আমরা সলিউশন করে দেখি কি দাঁড়াচ্ছে। সলিউশন, যখন কণাটা একদম প্রান্ত বিন্দুতে পৌঁছায় তখন কণার অন্তিম বেগ কিন্তু শূন্য হয়, কারণ একদম ফাইনাল পয়েন্টে। সো দ্য টাইম রিকোয়ার্ড when the particle reached at maximum height, যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় তখন পার্টিকেলের বেগ শূন্য হয়, এবং সেই সময়টা যদি টি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কী বলতে পারি, আমরা জানি ভি ইজ ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, যেখানে টিটাকে আমরা যদি বলি সেই পুরো টাইমটাকে লাগে ক্যাপিটাল টি, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি সো ফাইনাল ভেলোসিটি জি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, সো টি ইজ ইকুয়ালস টু ইউ বাই জি, অর্থাৎ এত সময় লাগে। এবার আমরা ফার্স্ট দেখব যে টি সময়ে, যেহেতু বলেছে স্মল টি সময় পার্টিকেলটা কতটা দূরত্ব পৌঁছায় লাস্ট, তাহলে আমরা ধরলাম যে ইন টি সেকেন্ড দ্য ডিস্টেন্স কভার্ড বাই দ্য পার্টিকেল কত হবে। সাপোজ আমি সেটাকে বললাম টোটাল ডিস্টেন্স কত, ম্যাক্সিমাম হাইট এইচ হবে, এইচ সমান কত না ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার, অ্যান্ড ইন টি মাইনাস স্মল টি সেকেন্ড, এই সেকেন্ডে কোনটা কত দূরত্ব অতিক্রম করে, সাপোজ এটাকে আমি বললাম এইচ দূরত্ব অতিক্রম করে, এইচ সমান কত হবে না ইউ ক্যাপিটাল টি মাইনাস স্মল টি মাইনাস হাফ অফ জি ক্যাপিটাল টি মাইনাস স্মল টি তার হোল স্কোয়ার, এতটা পদ অতিক্রম করে। তাহলে অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন লাস্ট টি সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করে, সাপোজ ইন লাস্ট টি সেকেন্ড দ্য পার্টিকেল কভার্স এ ডিস্টেন্স ওয়াই, in last t second the particle covers a distance y is equals to the particle covers a distance in last t second, the particle covers a distance in last t second, শেষ টি সেকেন্ডে পার্টিকেলটা যতটা দূরত্ব অতিক্রম করে সেটা কত না টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এবং টি মাইনাস
টি সেকেন্ড ওদের কিন্তু দূরত্ব, এটা মোট সময়, এটা তার থেকে টি সময়। তাহলে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি টি সেকেন্ডে, লাস্ট টি সেকেন্ডে যত দূরত্ব অতিক্রম করে সেটাই। তাহলে কী পাবো আমরা এখানে, যে না ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার মাইনাস ইউটি মাইনাস মাইনাস প্লাস ইউ স্মল টি প্লাস হাফ অফ জি টি স্কোয়ার মাইনাস 2 স্মল টি ক্যাপিটাল টি প্লাস স্মল টি স্কোয়ার ক্যাপিটাল টি স্কোয়ার স্মল টি স্কোয়ার। এটা এখান থেকে ইউটি ইউটি কেটে গেল, সেখান থেকে তোমার আরও যদি আমরা ভেঙে দিই তাহলে কী দাঁড়াবে, আমরা আরও ভেঙে দিলে যেটা পাবো, আমরা আরও ভেঙে দিলে আমি লাস্টে এখানে একটু লিখছি, যেটা দাঁড়ালো যে ওয়াই ইজ ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার মাইনাস ইউটি প্লাস, সরি এখানে মাইনাস হাফ জিটি স্কোয়ার আছে এখানে, প্লাস হাফ জিটি স্কোয়ার মাইনাস জি স্মল টি ক্যাপিটাল টি মাইনাস জি স্মল টি ক্যাপিটাল টি প্লাস হাফ জি স্মল টি তার হোল স্কোয়ার। তাহলে এই পার্টটাও কেটে গেল। তাহলে এখান থেকে কী দাঁড়ালো, এখান থেকে দাঁড়ালো, হ্যাঁ এখান থেকে দাঁড়ালো তোমার ইউটি মাইনাস জিটি প্লাস হাফ অফ টি স্কোয়ার। আচ্ছা এবার একটা জিনিস, ইউটি মাইনাস জিটি প্লাস হাফ অফ টি স্কোয়ার হাফ জিটি, তাহলে এক কাজ করা যাক, এখানে আমরা একটা মান বসিয়ে দিই, কী পেলাম না ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস ইউটি প্লাস হাফ অফ, জিটি জি স্মল টি ইন্টু ক্যাপিটাল টির মান কত না, ক্যাপিটাল মান হচ্ছে তোমার ইউ বাই জি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। দেখো এখানে জি কেটে গেলে ইউটি কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো হাফ অফ জিটি স্কোয়ার। সো হাফ অফ জিটি স্কোয়ার ইজ দ্য কারেক্ট আনসার। সো আনসার অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে কি দাঁড়ালো, একটু ভালো করে তোমরা দেখবে যে পার্টিকেলটা যখন ম্যাক্সিমাম উচ্চতায় পৌঁছায় তখন তার বেগ শূন্য হয় এবং প্রাথমিক বেগ তার ইউ থাকে, তার সেক্ষেত্রে আমরা বলতে পারি ম্যাক্সিমাম উচ্চতায় পৌঁছাতে তার সময় লাগে টি ইকুয়ালস টু ইউ বাই জি। এবার সেই ম্যাক্সিমাম উচ্চতা যদি এইচ হয় তাহলে টি সময় পার্টিকেলটা এতটা দূরত্ব অতিক্রম করে, আর টি ক্যাপিটাল টি মানে স্মল টি সময় পার্টিকেলটা এতটা দূরত্ব অতিক্রম করে। তার মানে টি সেকেন্ডে আমি যদি এটাকে মোটটা সময় তার থেকে এটা টি মাইনাস টি স্মল টি সময়, তাহলে এটা কত, আমি যদি এটার থেকে এটা বিয়োগ করি তাহলে আমরা আলটিমেটলি কি বলবো যে ওয়াই ইকুয়ালস টু পার্টিকেল ডিস্টেন্স, দ্য পার্টিকেল কভার্স এ ডিস্টেন্স ইন লাস্ট টি সেকেন্ড স্মল টি সেকেন্ড। তার মানে এটা কিন্তু টি মাইনাস অফ ক্যাপিটাল টি মানে স্মল টি, তার মানে টি সেকেন্ড। তাহলে কি দাঁড়ালো, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে যেটা পেলাম, এখানে আমরা ক্যাপিটাল টি এর জায়গায় ইউ বাই জি বসিয়ে দিলাম, বসিয়ে দিলে আমরা এই পার্টটা কেটে দিতে পারি, তাহলে কি পড়ে থাকলো হাফ অফ জিটি স্কোয়ার। সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। তো যাই হোক অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার এরপরে আমরা যেটা দেখব, পরবর্তী কোশ্চেন কি বলছে, এ কার মুভিং উইথ এ স্পিড অফ 40 কিমি পার আওয়ার can be stopped by applying brakes after last 2 meters. If the same car is moving with a speed 80 km per hour, what is the minimum stopping distance? ন্যূনতম স্টপিং ডিস্টেন্স কত হবে? দেখো এখানে আমরা যেটা বলতে পারি, সলিউশন সমাধান কি বলছে, এ কার মুভিং উইথ এ স্পিড, কার কোনো একটা গাড়ি 40 কিমি পার আওয়ার চলছে এবং ব্রেক করার পরে সে 2 মিটার দূরত্ব অতিক্রম করে। তার মানে কি কারটা মন্দন নিয়ে চলছে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ সে স্টপ হয়। তার মানে তার কি ফাইনাল বেগ কত হবে, 0 হবে, ফাইনাল ভেলোসিটি 0, ইনিশিয়াল ভেলোসিটিটা। তাহলে আমরা বলতে পারি ফর ফার্স্ট কার
প্রথম গাড়ির জন্য আমরা কি বলতে পারি? প্রথম গাড়ির জন্য আমরা বলতে পারি যে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে অন্তিম ভেলোসিটি তোমার কত? 0। প্রাথমিক ভেলোসিটি কত না 40 কিমি পার আওয়ার। 40 কিমি পার আওয়ার, এখানে ইউটা কত না এখানে ইউ ইজ ইকুয়ালস টু 40 কিমি পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার মিনস 5/18, 5×4 200/18, মানে 100/9, 100/9, কারণ 1 কিমি পার আওয়ার মানে 5/18 মিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 1 কিমি পার আওয়ার সমান 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে সেক্ষেত্রে আমরা বললাম 45 200/18, দ্যাট মিনস 100/9 মিটার পার সেকেন্ড। তাহলে 100/9 এত মিটার পার সেকেন্ড প্রাথমিক বেগে যাত্রা শুরু করেছে। পার্টিকেলটা এ মন্দন নিয়ে চলেছে এবং সে কত 2 মিটার দূরত্ব গিয়ে তার বেগ থেমে সে দাঁড়িয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি সে পার্টিকেলটা কতটা মন্দন নিয়ে চলছে না পার্টিকেলটা 4a ইজ ইকুয়ালস টু 1000/81। সো a is equals to 4a মধ্য নিয়ে চলছে, ওইদিকে গেলে নেগেটিভ হবে, নেগেটিভ পজিটিভ। তাহলে a is equals to আমরা বলতে পারি যে না 4×100 25,000/2500/81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এত মন্দন নিয়ে চলছে। কত না 2500/81 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে মন্দন নিয়ে চলছে। ঠিক আছে, ফর সেকেন্ড কার দ্বিতীয় গাড়ির জন্য আমরা কি বলবো? তৃতীয় গাড়িতে কোন দূরত্বে গিয়ে সে থামবে। কিন্তু দ্বিতীয় গাড়ির প্রাথমিক বেগ কত? দ্বিতীয় গাড়ির প্রাথমিক বেগ তোমার হচ্ছে কি 80 × 5/18, তাহলে যেটা দাঁড়ালো 400/18, দ্যাট মিনস 200/9 মিটার পার সেকেন্ড বেগে সে যাত্রা শুরু করেছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি জানবো? এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as। এখানে আমরা এসটাকে আমরা এস প্রাইম বলছি, এস প্রাইমটা আমাদের বের করতে হবে। তাহলে কি আসলো 0 মাইনাস ইউ স্কোয়ার মাইনাস 2as প্রাইম। সো এস প্রাইম সমান কত? এস প্রাইম ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2a। এখানে ইউ স্কোয়ারের মান কত না এখানে ইউ স্কোয়ারের মান হচ্ছে গিয়ে ইউ স্কোয়ারের মান 200/9, 200 × 200/18 81, এটা ইউ স্কোয়ার হলো ইন্টু 2। এর মান কত? এর মান 2500 × 81। তাহলে কি দাঁড়ালো 81 আউট, 2 0 চলে গেল, এই দুই চলে গেল। তাহলে পরে থাকলো 25 200/25 মানে 8 25 × 200। তাহলে কি দাঁড়ালো এস প্রাইম ইকুয়ালস টু 8 মিটার দূরত্বে গিয়ে এসে থামবে। তাহলে কোনটা অ্যান্সার হবে? অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুব সুন্দর অঙ্ক, তোমরা একটু ভালো করে মন দিয়ে বুঝবে, অঙ্কগুলো খুব সুন্দর আছে, বুঝতে পারলে? এখানে ফার্স্ট কার্ডের ক্ষেত্রে আমরা মন্দন বের করলাম, সেই মন্দনটাকে আমরা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে সে কতটা দূরত্বে গিয়ে থামবে, স্টপিং ডিস্টেন্সটা চেয়েছে সেটা আমরা বের করলাম। তো যাই হোক, তুমি চলো আমরা পরবর্তী ম্যাথামেটিক্স করব। পরবর্তী ম্যাথামেটিক্স হলো পরবর্তী কোশ্চেন নম্বর 36 এবং 37। 36 নম্বর কোশ্চেনে বলেছে পার্টিকেল ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড, ইটস ভেলোসিটি অ্যাট হাফ অফ দ্য height 10 centimeter per second. Then the maximum height attained by the particle where g is equals to 10 meter per second square. তাহলে কি বলেছে? ওরা বলেছে একটা কণা উল্লম্বভাবে উপর দিকে ছুড়ে দেওয়া হয়েছে। ইফ এ পার্টিকেল ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড, কোনো একটা কোনাকে উল্লম্বভাবে উপর দিকে ছুড়ে দেওয়া হয়েছে। ইটস ভেলোসিটি অফ হাফ অফ দ্য হাইট 10 মিটার পার সেকেন্ড। তার মানে যখন কণাটা অর্ধেক উচ্চতায় পৌঁছায় তখন তার বেগ হয় 10 মিটার পার সেকেন্ড।
দেন দ্য ম্যাক্সিমাম হাইট অফ দ্য হাইট অ্যাটেন্ড বাই দ্য পার্টিকেল, তাহলে পার্টিকেলটা ম্যাক্সিমাম কতটা হাইট পৌঁছবে। দেখো প্রথমে এখানে আমরা যেটা বলছিলাম সলিউশনের ক্ষেত্রে পার্টিকেলের ইনিশিয়াল ভেলোসিটি কত না, পার্টিকেলটার ইনিশিয়াল ভেলোসিটি ফার্স্ট স্টেপ, আমরা দুটো স্টেপে এটা হিসেব করছি। ফার্স্ট স্টেপ পার্টিকেল ইনিশিয়াল ভেলোসিটি কত না, ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইকুয়ালস টু u1 ইকুয়ালস টু ইউ। ফাইনাল ভেলোসিটি কত না, ফাইনাল ভেলোসিটি ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড। কখন না, যখন পার্টিকেলটা ম্যাক্সিমাম হাইটের অর্ধেক উচ্চতায় পৌঁছায়, যখন এস ইকুয়ালস টু ম্যাক্সিমাম হাইট যদি আমরা এইচ বলি তাহলে h/2 উচ্চতায় যখন পৌঁছায়, এবং তখন কত ত্বরণীয় এসে উপরের দিকে ওঠে না -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার এত ত্বরণীয় চলে। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে না ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2a 2gh। এখানে ভি কত 2gs, অ্যাকচুয়ালি 2gs, এখানে ভি কত না ফাইনাল ভেলোসিটি হচ্ছে তোমার 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, হ্যাঁ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ইনিশিয়াল ভেলোসিটি কত না ইউ, সেক্ষেত্রে আমরা বললাম ইনিশিয়াল ভেলোসিটি ইউ স্কোয়ার মাইনাস 2g কত, জি হচ্ছে 10 ইন্টু এইচ কত না, এইচ তোমার মেইন উচ্চতার অর্ধেক। তাহলে কি দাঁড়ালো, তাহলে দাঁড়ালো এখান থেকে তোমার হচ্ছে গিয়ে 10h, তাহলে 100 ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 10h। ঠিক আছে, ইকুয়েশন নাম্বার 1। আবার অ্যাগেইন সেকেন্ড স্টেপটা কি, সেকেন্ড স্টেপটা পার্টিকেলটা যখন ফাইনালি আবার পার্টিকেল যখন যাত্রা শুরু করে তখন প্রাথমিক বেগ কত না, প্রাথমিক বেগ u1 ইজ ইকুয়ালস টু ইউ। অন্তিম বেগ কত না, ফাইনাল ভেলোসিটি এখানে 0। কতটা উচ্চতা ওঠে না, মোট ডিস্টেন্স এস ইকুয়ালস টু এইচ। ঠিক আছে, এবার সেক্ষেত্রে তোমার হচ্ছে অভিকর্ষজ ত্বরণ কত জান, জি এর -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি না, আমরা জানি যে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as। এখানে কত 0 স্কোয়ার মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি মানে ইউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2a means 10 and g means h, that means u square is equals to 20h। তাহলে আমরা যদি এখানে ইউ স্কোয়ারের জায়গায় 20h বসিয়ে দিই তাহলে কি পাবো, সো ইকুয়েশন নাম্বার 2। সো ফ্রম 1 to 2 and 1 we get 1 2 থেকে আমরা পাই কি পাবো এখান থেকে যে 100 is equals to u square means 20h minus 10h, that means 10h, that means h is equals to just 10 meters. So option number C is the correct answer. তার মানে পার্টিকেলটা ম্যাক্সিমাম 10 মিটার উচ্চতায় পৌঁছাবে। ঠিক আছে, if a car at rest accelerates uniformly to a speed of 144 km per hour in 20 seconds, it covers a distance of কতটা দূরত্ব অতিক্রম করে। বলছি যদি একটা কার বা গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, অ্যাট রেস্ট অ্যাক্সিলারেটস, স্থির অবস্থা থেকে সে যাত্রা শুরু করে এবং তার একটা ইউনিফর্মালি স্থির ত্বরণে, এই কার অ্যাট রেস্ট অ্যাক্সিলারেট স্থির ত্বরণে চলতে থাকে, যার ইউনিফর্মালি স্পিড তার হচ্ছে গিয়ে বেগ হচ্ছে কি কত 144 কিমি পার আওয়ার, যখন তার হচ্ছে গিয়ে সময় t = 20 সেকেন্ড, তখন কতটা দ্রুত অতিক্রম করে। যাই হোক, আমরা এখানে কতগুলো ইনফরমেশন লিখলেই বিষয়টা বেরিয়ে আসবে। কি বলছে ম্যাথামেটিক্সটায়, এখানে ইনিশিয়াল ভেলোসিটি ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, ফাইনাল ভেলোসিটি না 144 কিমি পার আওয়ার, দ্যাট মিনস 144 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড। আচ্ছা, 9 8 রং 144, 8 রং 18
144, তাহলে কত 144/18, 972, 8 নং 8, 540, 40 কিমি পার আওয়ার, 40 মিটার পার সেকেন্ড, 40 মিটার পার সেকেন্ড আওয়ারে সে গাড়িটি চলছে। সময় কত? টি ইজ ইকুয়ালস টু 20 সেকেন্ড। তাহলে আমরা কি জানি? উই নো ভি ইজ ইকুয়ালস টু ইউ মাইনাস ইউ প্লাস এটি, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? যে এ ইজ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। সো ভি মিনস 40 minus 0 by t means 20 সেকেন্ড, দ্যাট মিনস 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। গাড়িটি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলছে। তাহলে সে কতটা দূরত্ব অতিক্রম করবে? সো দ্য রিকোয়ার্ড ডিস্টেন্স কভার, covered by the car is equals to ut plus half of 80 square, তাহলে এখানে আমরা কি লিখবো? 0 প্লাস হাফ অফ 2 ইন্টু টি মিনস 20 ইন্টু 20, দ্যাট মিনস 400 মিটার দূরত্ব অতিক্রম করবে, 400 মিটার। সো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো যাই হোক, তোমরা এই পর্যন্ত দেখো। আমরা পরবর্তী 11তম লেকচারে আরও কিছু ম্যাথামেটিক্স নিয়ে আসবো। তোমাদের আশা করি এই টপিক্স থেকে যত রকম ম্যাথ হতে পারে আমি সমস্ত রকম ম্যাথ করব। সব থেকে যেটা ইন্টারেস্টিং বিষয়, এই ম্যাথগুলো শেষ হয়ে গেলে আমি তোমাদের এই চ্যাপ্টার থেকে বিশেষ কতগুলো গ্রাফ অঙ্কন করব, যেটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, যেটা আমি এর আগেও বলেছিলাম। তো তোমরা প্রত্যেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস রেখে নোটিফিকেশন জারি রাখো, অন্যদের কাছে, নিজেদের বন্ধুদের কাছে শেয়ার করো। So thank you for watching my video and wait for my next class.